তো এখন হচ্ছে আমরা ফেজ শিফট অসিলেটর সার্কিটটা দেখবো। তো তো ফেজ শিফট অসিলেটর সার্কিটটা কি করে? ফেজ শিফট অসিলেটর সার্কিটের মধ্যে সাইনোসয়েডাল সিগন্যাল জেনারেট করে। তো এটার বেসিক স্ট্রাকচারটা দেখবো, তারপরে একটু ফর্মুলাগুলো দেখবো, দেন এটা হচ্ছে কিভাবে সিমুলেশন করবো সেটা দেখবো। এবং ফেজ শিফট অসিলেটরের যদি আমরা হচ্ছে সার্কিটটা আঁকি, তো এখানে দেখবি যে তিনটা আমার হচ্ছে গিয়ে আর সি সার্কিটটা হচ্ছে আমাকে ক্যাসকেড করা হয়েছে, এবং লাস্টের আর এর থেকে এই আউটপুটটা নিয়ে আমার হচ্ছে গিয়ে সরি তো এখান থেকে এই কানেকশনটা হচ্ছে আমরা নেগেটিভে দেবো, আর এখান থেকে হচ্ছে যে আমাদের একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স আসবে, আর এটা হচ্ছে গ্রাউন্ডে যাবো। এখন আমরা যদি এটা হচ্ছে আমার ফিডব্যাক রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে আমার R1 R2 R3, মানে এটা চলে যায় আমার C1 C2 C3। তো আমরা যে এটা কানেকশনটা দেখতেছি এই ওপেনটা এই পার্টটা যদি আমি রেজিস্ট্যান্স সহ কল্পনা করি, তো এটা একটা হচ্ছে আমাকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। তো এই ওপেনটা কি করে আমার সিগন্যালটাকে অনেক ডিগ্রি হচ্ছে ফেজ শিফট করে, আর এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে আমার যে আরসি সার্কিট আছে 6 ডিগ্রি করে হচ্ছে আমার এটা করে 180 ডিগ্রি ফেজ শিফট, আর এটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমার 60 ডিগ্রি করে ফেজ শিফট করে। তো টোটাল ওভারঅল হচ্ছে লুপে ক্লোজ লুপে আমার 360 ডিগ্রি ফেজ শিফট হয়। তো আমাদের জানার মতে আমরা যখন হচ্ছে সেশন ক্রাইটেরিয়া দেখছিলাম, তো ওটা কন্ডিশন ছিল একটা হচ্ছে যে আমার ক্লোজ লুপে আমার ফেজ শিফটটা হচ্ছে 0 ডিগ্রি হবে বা 360 ডিগ্রি হবে। তো এটাতে 360 ডিগ্রি হচ্ছে। এখন এই জন্য এখানে হচ্ছে আমরা এইভাবে নিচ্ছি। এখন এটা বহুত ক্যালকুলেশন আছে, যদি আমরা ক্যালকুলেশন চিন্তা পারতি, যদি সূত্রটা দেখি, তো প্লাস টিসিসি মাইনাস টিসিসি, আমার এটার ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে গিয়ে 1/2 পাই আর C√6। এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সির সূত্র। এই আমার হচ্ছে ফেজ শিফট অসিলেটরের জন্য যে আমি কত ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির জন্য আমি ডিজাইন করতে চাই ওই ফ্রিকোয়েন্সিটা এখানে দিব, দেন এটার জন্য আমরা আর এর ভ্যালুটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে পারি। তো এখানে সাধারণত এই ক্ষেত্রে আমরা C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু হচ্ছে C3 ইকুয়াল টু হচ্ছে C ধরি, তিনটা সমান ধরি, R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3, এই তিনটার ভ্যালু হচ্ছে সমান ধরি। তো এটা চলে গেল RC, RC, আর এটা চলে গেল R, আর এটা চলে গেল C সূত্রের। আর এটার জন্য আমার হচ্ছে এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা সাধারণত এই ক্ষেত্রে মনে রাখা লাগবে যে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা আমরা চলে যায় 29 গুণ। আর থ্রি মানে আর এর 29 গুণের সমান বা এর থেকে বেশি এক্সট্রা ইউজ করবো। তো এটা চলে আমাদেরকে ওই ডায়াগ্রামটা স্মুথ করার জন্য তার কারণে ওই অনুযায়ী হচ্ছে আমরা করবো। তো আমরা ধরি যে আমাকে একটা কোশ্চেনে হলো যে 1 কিলো ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলো হার্টজ দিছে, তো এই 1 কিলো হার্টজের জন্য আমাকে একটা ডিজাইন করতে বলছে, ডিজাইন করতে বলছে। তো 1 কিলো হার্টজের জন্য আমরা এখন একটু আগে সূত্র দেখছি, আমরা কি দেখছি এফ ইকুয়াল টু হচ্ছে যে 1/2 পাই আর C√6। আমরা সি এর ভ্যালু যদি হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাড ধরি, তাহলে আমার এখানে হচ্ছে সি এর ভ্যালুটা বসাবো, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ তো জানি। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, তো আমার আলটিমেটলি আর এর ভ্যালু কত আসবে? আর এর ভ্যালুটা আসবে হচ্ছে গিয়ে 1/2 পাই, 1/2 পাই ইন্টু হচ্ছে গিয়ে 1 × 10⁻³ ইন্টু 0.01 × 10⁻⁻6 ইন্টু √6। তো আমার আর এর ভ্যালুটা আসে কত? 2π × 1 × 10⁻³ ইন্টু
0.01 into 2 to the power minus 6 into root over 6. তো আলটিমেটলি আমার আসা চলে গিয়ে 6.497473 কিলো ওহম। তো এটা গেল হচ্ছে গিয়ে আমার আর এর ভ্যালুটা পেয়ে গেছি। তো আমার এই ফাংশনে আমরা আর এর ভ্যালুগুলো পেয়ে গেছি, সি এর ভ্যালু পেয়ে গেছি। তো আমরা হচ্ছে আর এফ এর ভ্যালুটা, তো আর এফ এর ভ্যালুটা হচ্ছে আমরা সাধারণত বেসিক্যালি কত ধরি, আর এফ এর ভ্যালুটা হচ্ছে আমরা 29 গুণ বেশি নেই ইয়ের থেকে। কোথা থেকে? আমার হচ্ছে গিয়ে আর থ্রি থেকে। আর থ্রি এর ভ্যালু কোনটা? এটাই। এটাকে যদি আমরা 29 দ্বারা গুণ করি তাহলে আমরা আসলে পাই হচ্ছে গিয়ে 188.42 কিলো ওহম। তো আমরা এই ভ্যালুটার থেকে একটু বেশি ভ্যালু নিব। এখন হচ্ছে এর জন্য হচ্ছে আমরা এখন সিমুলেশন করে দেখি দেখো মেলে কিনা। তো আমরা হচ্ছে একটু ওপেন নিব মাইক্রো এস 7 ফর 1 নিলাম, এটাকে প্র্যাকটিক্যাল মিরর করলাম, দেন হচ্ছে পার্সেন্টে করি ভিডিসি নন হচ্ছে ভি ক্যাপ সিম নিব, দেন হচ্ছে এটা অ্যাড করবো। ওকে, এটা চলে গেছে 15 ভোল্ট, এটা চলে গিয়ে -15 ভোল্ট, যেটা মাইনাস তো এখানে নামটা আমরা মাইনাস দিলাম। ওকে, তো এটাও দিলাম হচ্ছে আমি মাইনাস। ওকে, মাইনাস। তো হয়েছে, এটাকে একটু নিচে নামাবো। ওকে, ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে ক্যাপাসিটর গুলো বসাই, C1 C2 C3। এখন হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স গুলো রোটেট করে নিলাম, R1 R2 R3, এখানে হচ্ছে আমাদেরকে ফিডব্যাক রেজিস্ট্যান্সটা বসাবো। এখন ওয়্যার দিয়ে কানেক্ট করি। ওকে, এখানে একটু শর্ট হয়ে গেছে। হুম, 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 এটা চলে যাবে হচ্ছে আমার ইনভার্টিং টার্মিনালে। এখান থেকে হচ্ছে রেজিস্ট্যান্সটা ফিডব্যাক রেজিস্ট্যান্সটা লাগা দিই। ওকে, এখানে নোট একটু শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে গেছিল। হুম, ওকে, তো আমাদের একটা গ্রাউন্ড লাগবে, তাকে। ওকে, তো আমরা হচ্ছে এখন ভ্যালুগুলো দিব। আমরা কি কি ভ্যালু বের করছিলাম? আর ভ্যালু করছিলাম 6.4974, 6.4974 কিলো ওহম। এখান থেকে আবার একটু ক্লিক করে এটা হচ্ছে আমরা কপি করে নিই। ওকে, এখানে পেস্ট করি, পেস্ট করলাম। তো এটার ভ্যালু হচ্ছে আমাদের কত না এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমার ক্যাপাসিটর গুলো ভ্যালু ইনিশিয়াল কন্ডিশন গুলো অবশ্যই তাকে 1 করে দিতে হবে, নাহলে আমার হচ্ছে কাজ করবে না।
অসিলেটর যে কোনো অসিলেটর সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটর ইউজ করলে এগুলোর জন্য আমরা ইনিশিয়াল কন্ডিশনটা অবশ্যই দিয়ে দিব, নাহলে এটা হচ্ছে গিয়ে কাজ করবে না। এটার গেল হচ্ছিল কত আমরা দেখছিলাম হচ্ছে যে 180.14267, এটা হচ্ছে 29 ভোল্ট। তো কাজটা আমরা এটা দিয়ে দেখতে চাই হচ্ছে আমাদের এটা স্মুথ আসে কিনা, আর আমরা আউটপুট সবসময় যে এখান থেকে নিব 6 নম্বর পিন থেকে। তো এটা এখন হচ্ছে আমরা হচ্ছে একটি সিমুলেশন প্রোফাইলটা করি। আমি ফ্রিকুয়েন্সি হচ্ছে যে হচ্ছে যে 1 কিলোহার্টজ দিচ্ছিলাম। 1 কিলোহার্টজ এর জন্য আমরা করছি। তো এক টাইম পিরিয়ড 1 মিনিট, তো আমাদের 10 মিলি নিলেই হয়ে যাবে। একটা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে এখানে 10 মিলি সেকেন্ড নিব, আর এখানে হচ্ছে যে স্টেপ সাইজ নেবো হচ্ছে 10 মাইক্রো। এখন হচ্ছে রান করে দিবি। এখন রান করে দেখতেছি যে আমাদের জিনিসটা স্মুথ আসতেছে না, সাইনোসয়েড আসছে, বাট এটা অফ হয়ে গেছে। এটার এই জন্য যে আমাদের এই ভ্যালুটা একদম 29 গুণের সমান নিচ্ছে না। এটা একটু ধীরে ধীরে বাড়ায় দেখবো যে কখন হচ্ছে আমার জিনিসটা স্টেবল আসে। তো হচ্ছে 188 নিয়েছিলাম, 190 নিয়ে দেখি 90 কিলো। এখন একটু দেখুন। উম, এরপরে অতটা স্টেবল আসতেছে না। এখন একটু সরি, এখানে আমাদের ক্যাপাসিটরের ভ্যালুগুলো আমি বসাইতে ভুলে গেছিলাম। তো ক্যাপাসিটরের ভ্যালুগুলো হবে হচ্ছে কত আমরা নিয়েছিলাম, 0.01 নিয়েছিলাম। তো এখানে হচ্ছে ক্যাপাসিটর গুলো হচ্ছে 0.01 মাইক্রোফ্যারাডে, 0.01 মাইক্রোফ্যারাডে। এটা হচ্ছে আমরা কপি করি, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল সি, ওকে। তো এখানে আমার হচ্ছে এটার জন্য আসতেছিল না, আমার ক্যাপাসিটর ভ্যালুগুলো বসাতে ভুলে গেছিলাম। তো এখন হচ্ছে রান করে দেখি। হ্যাঁ, মোটামুটি একটা স্টেবল আসছে। এখন এটা কি অ্যাকচুয়াল স্টেবল কিনা, এটার জন্য আমরা এক কাজ করতে পারি, আর একটু আমাদের হচ্ছে সিমুলেশন টাইমটা হচ্ছে বাড়াই দিই, 100 মিলি সেকেন্ড করি। এখন দেখি কি অবস্থা। হ্যাঁ, 100 সেকেন্ড করার পর দেখা যাইতেছে এটা হালকা একটু হেরে যাইতেছে। তো এটাকে আরেকটু স্টেবল করার জন্য আমার হচ্ছে এই ভ্যালুটা আরেকটু বাড়ায় দিয়ে দেখতে পারি কত আসে। এই যে মোটামুটি এখন স্টেবল চলে আসছে। মাঝখানে একটু আমাকে ও ডিস্টার্ব করতেছে, বাট একদম এর পরবর্তীতে ও স্টেবল হয়ে যেতেছে। তো এইভাবে হচ্ছে আমরা করে আমরা হচ্ছে স্টেবল সিগন্যালটা নিয়ে আসতে পারি। এটা একদম স্টেবল সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল। আমরা যদি এটাকে আমরা যদি ইউজার ডিফাইন করে 20 মিলি সেকেন্ড থেকে হচ্ছে গিয়ে 20 মিলি সেকেন্ড দেখি, একদম আমাদের হচ্ছে একদম পিওর হচ্ছে গিয়ে একদম স্ট্রেট সুন্দর একটা সাইনোসয়েডাল সিগন্যাল চলে আসছে। আমরা এটাকে আরেকটু খোসাময়টা করে সামনে একটু ঠিক করার ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো বা এখানে আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে হয়তো বেটার করতে পারি। আমি একটু 200 দিয়ে দেখি কেমন আছে। হ্যাঁ, 200 দিছি, তাও এখনো সুন্দর স্টেবল হয়ে আসতেছে, বাট মাঝখানে একটু এটার জন্য প্যারা নেই। বাট আমার আলটিমেটলি পুরোটা সিগন্যালটা লং টাইমে হচ্ছে আমার পিওর সাইনোসয়েডটা দিতেছে। ওকে, এটা এখন একটু ফিগার একটু করে দেখি, অ্যাপ্লাই।
এখন এই যে একদম অনেকটা অনেক স্মুথ চলে আসছে। তো এইভাবে ভ্যালুগুলো একটু চেঞ্জ চেঞ্জ করে দেখা গেছে যে অনেক ভালো একটা ভ্যালু নিয়ে আসা যায়। তো আমরা যদি আল্টিমেট সিমুলেশনটা যদি 20 মিলি সেকেন্ড পর্যন্ত করি, 20 মিলি সেকেন্ড, আমাদের রেজাল্টে ভালো সুন্দর চলে আসবে। প্রথম দিনে একটু হালকা একটু ইয়ে আছে, বাট আলটিমেটলি হচ্ছে যে একদম স্মুথ আর সাইলেন্সের সিগন্যালটা দিচ্ছে। তো এটাই হচ্ছে যে পর্যন্ত ছিল হচ্ছিল যে আমাদের ফেস অসিলেটর। এটা মেইন একদম ইজি সূত্র অনুযায়ী ডিজাইন করা, জাস্ট এখানে হচ্ছে যে আমার এক্সের ভ্যালুগুলো একটু চেঞ্জ চেঞ্জ করে আমার হচ্ছে যে আমার সাইলেন্সের সিগন্যালটা একটা স্মুথ আনার লাগে, এই হচ্ছে কথা। ওকে, এই পর্যন্ত।